আজকে আমরা যে ঘটনাটা আলোচনা করতে চলেছি সেটা অলরেডি তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। আজকের বিষয়টা রয়েছে আমাদের অভয়াকাণ্ডের ওপর, অর্থাৎ আরজি করের ওপর। তো তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো, বেশি কথা না বাড়িয়ে ঘটনার দিকে এগোবো। তার আগে বলে দিই, নারীরা জেগে ওঠো, জেগে ওঠো নারী সহ পুরুষ সহ সকলে। ছোট ছোট শিশুদের শিক্ষা দাও গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে। নিজেদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে ভর্তি করে দাও মার্শাল আর্ট, ক্যারাটে এই ধরনের জিনিসপত্রে, যেগুলো তাদের আত্মসুরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বা কাজ করবে। চলো তাহলে শুরু করা যাক আসল ঘটনাটা, আরজি কর ঘটনা। পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে ধর্ষণ করেই খুন করা হয়েছে চিকিৎসককে। ইতিমধ্যে ভারতবর্ষ সহ গোটা বিশ্ব উত্তাল, পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সুপ্রিম কোর্টের মতে এফআইআর করতে দেরি করেছে পুলিশ। সকলের মনে জাগছে প্রশ্ন, কেন ধর্ষণ করে খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল? কেনই বা চিকিৎসকের দেহ তড়িঘড়ি করে সৎকার করে দেওয়া হলো? এছাড়াও ক্রাইম স্পটের পাশের দেওয়াল কেন তড়িঘড়ি করে ভেঙে হসপিটাল সংস্কারের কাজ করা হচ্ছিল? এই সকল প্রশ্ন জাগছে সকলের মনে, কিন্তু উত্তর দেবে কে? এই বিষয় নিয়ে আলোচনা করব আমি। নমস্কার, আমার নাম মৌমিতা। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমরা অনেকেই বলেছিলে, তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তাই জন্য বলছি তোমরা একটুখানিও স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে অনেক কিছু অজানা তথ্য জানতে পারবে। 9 আগস্ট শুক্রবার 7:30 সকাল আরজি কর মেডিকেল হসপিটালের এমার্জেন্সি বিভাগের 4 তলা পোডিয়ামে উদ্ধার হলো তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ। এখানেই দানা বাঁধছে সিবিআই এর মনে এক প্রশ্ন, তরুণী যে বিছানায় শুয়েছিলেন তার নিচ দিয়ে গেছে বৈদ্যুতিক তার। কেউ কি জেনে শুনে বৈদ্যুতিক তারের ওপর বিছানা পাতবে? এত রহস্য থাকা সত্ত্বেও আরজি কর মেডিকেল হসপিটালের কর্তৃপক্ষ মৃত চিকিৎসকের পরিবারকে ফোন করে জানায় আপনাদের মেয়ে সুসাইড করেছে। 9 আগস্ট দুপুর 12টা থেকে 12:30 অভয়ের পরিবারের লোকজন গিয়ে পৌঁছয় আরজি কর মেডিকেল হসপিটালে। রাজ্য প্রশাসন জানায় অভয়ার মৃতদেহ দেখানো হয় তাদেরকে হসপিটালে পৌঁছানোর সময়, কিন্তু অভয়ের মা দাবি করেন বেলা 12:30টার সময় পৌঁছেও তার মৃত মেয়েকে দেখতে হয়েছিল বেলা 3টের সময়। এক্ষেত্রে প্রশ্ন জাগে, অভয়ের মা কি তাহলে মিথ্যে কথা বলছিল? বেলা যত গড়ায় হসপিটালের ভেতর থেকে জানা যায় এক মহিলা চিকিৎসক ধর্ষণ করে খুন হয়েছেন। এই ঘটনা টিভি এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসতে থাকে। তখন সমস্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দেয়। কিন্তু এদিকে চলতে থাকে অন্য ঘটনা। আরজি কর হাসপাতালে পোস্টমর্টমের কাজ শুরু হয়ে যায়। এদিকে হাসপাতাল গেটের বাইরে বিক্ষোভকারী জনতাদের ভিড় বাড়তে থাকে এবং বিরোধী দলের সদস্যরাও সেখানে হাজির হন। এক প্রকার পোস্টমর্টম তড়িঘড়ি করে সম্পন্ন করার পরই অভয়ের মৃতদেহকে নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশানে। শ্মশানে তখন পুলিশ ভর্তি। শ্মশান ম্যানেজার ভোলানাথ পাত্রের কথা অনুযায়ী শ্মশানে তখন এমএলএ থেকে শুরু করে কাউন্সিলর সবাই এসে হাজির হন। পুলিশ প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হতে থাকে অভয়ের মৃতদেহকে আগে সৎকার করার জন্য। ঠিক এই জন্যই দুটো মৃতদেহকে সৎকার না করে আগে অভয়ের মৃতদেহকে সৎকার করা হয়। এখানেই উঠছে প্রশ্ন, কেন অভয়ের মৃতদেহকে সৎকার করার জন্য পুলিশ প্রশাসন এত তাড়াহুড়ো করছিল? বিরোধীদের দাবি এক প্রকার হাইজ্যাক করে অভয়ের মৃতদেহকে সৎকার করে ফেলা হয়। এত কিছু ঘটনা ঘটার মধ্যে পুলিশ প্রশাসনের মনেই ছিল না যে এই ঘটনার এফআইআর এখনো দায়ের করা হয়নি। রাত 11:45 এফআইআর দায়ের করা হয়। মৃতদেহ উদ্ধারের
প্রায় 16 ঘন্টা পরে। ততক্ষণে উত্তাল হয়েছে গোটা বিশ্ব সহ গোটা ভারতবর্ষের উত্তেজিত জনতা। পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। অবশেষে পুলিশ প্রশাসন তৎপর হলো 10 আগস্ট একটা হেডফোনের সূত্র ধরে। গ্রেফতার করা হলো সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ারকে। পুলিশ সূত্রে খবর এলো এই সঞ্জয় রায় ধর্ষণ করে খুন করেছে অভয়াকে। এই ঘটনা তো বিশ্বাসই হলো না রাজ্যবাসীর। তারা সকলে মিলে বলতে লাগলো সঞ্জয় রায়কে বানানো হচ্ছে বলির পাঠা, এর পেছনে রয়েছে বড়সড় হাত। এই বিষয় নিয়ে তোলপাড় গোটা রাজ্য সহ গোটা দেশ সহ গোটা বিশ্ব। অপরদিকে ইতিমধ্যে আরজি কর হসপিটালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পদত্যাগের দাবিতে সকলে মিলে সোচ্চার হলো। এর আগেও বহুবার তাকে পদত্যাগের জন্য বলা হলেও তিনি তার স্থানে বহাল ছিলেন, কিন্তু এবার আশ্চর্যজনকভাবেই সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন। এদিকে সন্ধ্যা না হতেই খবর এলো এই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করতে চলেছেন। এই খবর শুনে তো গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠল রাজ্য প্রশাসনের ওপর। সবাই মিলে একত্রে পথে নামলো। রাজ্য প্রশাসনের ওপর থেকে আস্থা হারাতে লাগলো সাধারণ মানুষজনেরা এবং মহিলারা মিলে ঠিক করলো 14ই আগস্ট রাতে তারা আন্দোলনে নামবেন এবং রাজ্য সরকারকে নিজেদের সুরক্ষার কথা জানান দেবেন এবং অভয়ের জন্যও তারা লড়বে এবং সঠিক বিচার চাইবেন। এদিকে 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআই তদন্তের আদেশ দিল। আরজি কর হসপিটালের 4তলা এমার্জেন্সি বিভাগের সেমিনার রুমের পাশেই একটা ঘরকে ভেঙে চুরে নতুন করে সংস্কারের কাজ চলছিল। সিবিআই তদন্তেতে যা জানা যাচ্ছে তারা আসলে অনুমান করছেন এই যে ক্রাইম স্পট সেমিনার রুমকে বলে গণ্য করা হচ্ছে এটা আসলে সেই জায়গা নয়, ক্রাইম হয়েছে অন্য জায়গায়, কিন্তু সেমিনার রুমে পাওয়া গেছে এই তরুণীর দেহ। উঠছে কিন্তু এখানেই প্রশ্ন, উঠছে আরো বিভিন্ন প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের দায়ভার কে নেবে? একটা খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। ক্রাইম স্পটের পাশের রুমকে কেন ভেঙে নতুন করে সংস্কার করা হচ্ছে? অভয়ের পিতামাতাকে কেন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে? সন্দীপ ঘোষ পদত্যাগ করার সাথে সাথে কেন তাকে অন্য জায়গার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে? 7,000 মানুষের শান্তিপূর্ণ মিছিলে কিভাবে 70 থেকে 80 জন দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছে এবং পুলিশ প্রশাসন সেটা প্রোটেক্ট না করে তাকিয়ে তাকিয়ে দেখছে? 43 জন ডাক্তারের বদলি কিভাবে হলো, যদিও বা পরে তা স্থগিত করে দেওয়া হয়? এই সকল প্রশ্ন কিন্তু আমাদের সাধারণ মানুষের মনে আসছে। এই সকল প্রশ্নের উত্তর দেবে কে? প্রশ্ন এখানে।